আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন, আমি গত সপ্তাহে যে হাঁসের বাচ্চা কিনছিলাম 15টা 500 টাকা দিয়ে। তো ভিউয়ার্স দেখেন, এই যে দুর্ঘটনার কারণে এই যে 15টা হাঁসের বাচ্চা থেকে এখন আছে মাত্র এই যে 3টে। তো ভিউয়ার্স এই 15টা হাঁসের বাচ্চা যে গত সপ্তাহের ভিডিওতে যে দেখাছিলাম কেনার পরে আনার আসলে 1 থেকে 2 দিন ভালোই ছিল। এরপরে আসলে কি ঠান্ডার জনিত কারণে নাকি বুঝতে পারি নাই, এই যে 12টা হাঁসের বাচ্চা এই যে মারা গেছে। তো ভিউয়ার্স এই যে দেখেন, আমার এই যে গত ভিডিওতে এই যে 16টা দেশি মুরগির বাচ্চা যেগুলো ফুটছিল, এই যে মায়ের কাছ থেকে আলাদা করে এই যে খাঁচার মধ্যে ব্রুডিং করতেছি। এগুলার বয়স হচ্ছে আজকে এই যে 2 দিন। গতকালকের ভিডিওতে দেখাচ্ছিলাম যে ওই যে খাঁচার মধ্যে দিয়ে ফিড স্টার্টার ফিড দিয়েছি আর কি। আর এই যে দেখেন এখন এই যে লাল বাতি এই যে দেওয়া 60 ওয়াটের। তো এই ব্রুডিং করা অবস্থায় 1 সপ্তাহের মতো রাখলে আশা করি আর ব্রুডিং করা লাগবে না। তারপরে নর্মাল এই যে খাঁচাতে বাতি না দিলেও সারবে। এখন আসলে এই ছোটো তো, সেই জন্য এক্সট্রা তাপ দেওয়া লাগে। আর মূলত এখন এই যে বর্ষাকাল হওয়ার কারণে মাঝে মাঝে বৃষ্টি হয়, সেজন্য তাপমাত্রা অনেক কমে যায়। সেজন্য আসলে এই যে লাল বাতি জ্বালানো লাগে, এই আর কি অবস্থা। আর ভিউয়ার্স এই যে 3টা হাঁসের বাচ্চা এই যে 1 সপ্তাহ বয়স, তো এখন আসলে একটু বড় হয়েছে আগের থেকে। তো এই 3টাও থাকে কিনা আল্লাহ ভালো জানে। তো আলহামদুলিল্লাহ আগে চাইতে একটু সুস্থ আছে 3টা, এই আর কি। তো ভিউয়ার্স ভালো থাকবেন।